তো দেখো প্রথমে যেটা রয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তো সূত্রটা আগে খুব ভালোভাবে মেমোরাইজ করতে হবে। তো আমাদের এই ক্লাসের একেবারে প্রথমে সূত্রগুলো দেওয়া আছে, অথবা তোমাদের বইয়ের প্রথমে সূত্রগুলো দেওয়া আছে, ওইখান থেকে তোমরা সূত্রগুলো খুব ভালোভাবে মেমোরাইজ করে নিবে। তো দেখো আমরা এটা সূত্রের সাহায্যে কিভাবে বর্গ নির্ণয় করব। আমরা কিসের বর্গ নির্ণয় করব? 2a প্লাস 3b এর বর্গ তাহলে কি আসবে? এর বর্গ 2a প্লাস 3b হোল স্কয়ার। এখন দেখো এটাকে যদি আমি টোটালটা a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা কি? আমরা জানি a স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো সেক্ষেত্রে দেখো এটা a, তাহলে 2a হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab, এটা হচ্ছে 2a, এটা হচ্ছে a, আর 3b টা হচ্ছে b, তাহলে 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা কি জানি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা যেটা হলো 4a স্কয়ার প্লাস 12ab প্লাস 9b স্কয়ার। এটাই ছিল ফর্মুলা। এই ম্যাথগুলো খুবই সহজ, তোমরা একবার প্র্যাকটিস করলে পেরে যাবে। আর এই চ্যাপ্টারের ম্যাথ আমি বারবার বলছি, এই চ্যাপ্টারের ম্যাথ খুব ভালোভাবে পারতে হলে তোমাকে অবশ্যই ফর্মুলাগুলো খুব ভালোভাবে মেমোরাইজ করে রাখতে হবে। তুমি যত বেশি ফর্মুলা মনে রাখতে পারবে, এই ম্যাথগুলো তত সহজেই পারবে তুমি। আমরা দেখি এর পরের কি ম্যাথটা আছে। এটাও সূত্রের সাহায্যে তোমার বর্গ করতে হবে। আগে হচ্ছে দুইটা দ্বিপদ ছিল, এখন হচ্ছে তিনটা পদ আছে। তো তিনটা পদ থাকলে এগুলো কিভাবে করতে হবে আমরা একটু দেখি। তো 3b মাইনাস 5c মাইনাস 2a, এটার হোল স্কয়ার, ওইটার বর্গ কি? এটার হোল স্কয়ার। তাহলে দেখো আমরা ফর্মুলা কি জানি, আমি ফর্মুলাটা একটু লিখে নিই, তাহলে তোমাদের জন্য ভালো হবে। আমরা একবারে ফর্মুলা দিয়ে করে ফেলবো। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এটা সমান কি? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের ফর্মুলা ছিল a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এটার ফর্মুলা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন দেখো তাহলে এই জিনিসটা আমরা এইভাবে লিখতে পারি কিনা। আমার এখানে ফর্মুলা সবগুলো প্লাস আছে, তাহলে 3b প্লাস মাইনাস 5c প্লাস মাইনাস 2a, এই টোটালটা হোল স্কয়ার। তাহলে এখানে কি আসছে? এটা হচ্ছে টোটালটা আমার a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c। তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তাহলে এখন ফর্মুলা অনুযায়ী আমার কি আসবে? a স্কয়ার। ফর্মুলা অনুযায়ী প্রথমে কি আসবে দেখো, a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। তাহলে 3b হোল স্কয়ার প্লাস মাইনাস 5c হোল স্কয়ার প্লাস মাইনাস 2a হোল স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তারপর প্লাস 2ab প্লাস এটা প্লাস প্লাস 2bc প্লাস 2ca। তাহলে প্লাস 2ab 2 ইন্টু 3b ইন্টু মাইনাস 5c প্লাস 2ab 2bc মাইনাস 5c মাইনাস 2a। তাহলে এটা হলো 2ab, এটা হলো 2bc। এখন কি লাগবে আমার? দেখো এখানে 2ca, তাহলে 2, এটা c আর এটা হচ্ছে a, তাহলে 2c মাইনাস 5c ইন্টু a 3b।
তাহলে এখানে যেটা পাচ্ছি আমরা 9b² প্লাস 25c² প্লাস, দেখো মাইনাসকে স্কোয়ার করলে কিন্তু প্লাস হয়ে যায়, মাইনাস ইন্টু মাইনাস প্লাস, তাহলে 9b² 25 আর 25c² 4a²। এখানে কত পাচ্ছি আমরা? মাইনাস 10। কত পাচ্ছি? -10 না, -30। দেখো প্লাস ইন্টু মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে 30 বিসি, মাইনাস ইন্টু মাইনাস প্লাস, প্লাস হয়ে যাচ্ছে 2 × 5 10 20 সিএ। আর এখানে একটা ভুল হয়ে গেছে, এখানে একটা 2 দিতে হবে, 2 বিসি। তাহলে 2 বিসি যদি দেওয়া হয় তাহলে প্লাস ইন্টু মাইনাস মাইনাস 30। নাও এই জিনিসটা হচ্ছে এখানে ভুল হয়েছে পুরাটাই, 2CA। তাহলে 2C এর ভ্যালু কোনটা? -2A, আর এর ভ্যালু হচ্ছে 3B। তাহলে এখানে যেটা হবে 12 -12AB, এটা হচ্ছে অ্যান্সার। দেখো 3টা রাশি আছে, এগুলো একটু সাবধানে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমি প্রথম থেকে আবার একটু বলি। আমার ফর্মুলা হচ্ছে a², তাহলে এটা a², এটা হচ্ছে b², এটা c² প্লাস 2ab, এটা 2bc 2ca। তারপর ক্যালকুলেশন করে এখানে বসাই দিলাম। দেখো এই ফর্মুলাটা যদি ভালোভাবে মনে রাখতে পারো তাইলে এই ম্যাথ করা খুব বেশি কঠিন না। আর প্লাস মাইনাস যেগুলো আছে সেগুলো একটু ঠিক করে রাখতে হবে। এরপরে কোন ম্যাথ আছে দেখি, এরপরে আমরা সরল করব। সরল খুবই সহজ, এটা তোমরা একবার দেখলেই পারবে। জাস্ট এই চ্যাপ্টারে ভালো করতে হলে তোমাকে ফর্মুলাগুলো ভালো করে জানতে হবে। তো এখানে দেখো, এখানে এইটা এখানে আছে, আবার এখানেও আছে, সেম জিনিস। এখানে একটা আর বাদ পড়ে গেছে টাইপের সময়, আর এটা এখানে যেটা আছে এখানেও সেমটা আছে। তো এই দুইটা ভিন্ন রকম আছে, আমরা দুইটাকে ধরি বা মনে করি, তুমি যাই লেখো। 7p প্লাস 3q মাইনাস 5r ইকুয়াল, আমরা যদি এ ধরি 8p মাইনাস 4q মাইনাস 5r ইকুয়াল বি ধরি। দেখো এই 2 এর আগে কোন চিহ্ন আছে? মাইনাস, তাহলে এখানে আমরা মাইনাসটা করি, তাহলে ম্যাথটা একটু সহজ হবে। মাইনাস করলে নিচের লাইনে সবগুলো সাইন চেঞ্জ হবে, যা থাকবে তার বিপরীত সাইন। এখানে যে সাইন ছিল প্লাস, এটা মাইনাস হয়ে গেল, মাইনাসটা প্লাস, মাইনাস প্লাস প্লাস মাইনাস হয়েছে, তাহলে এটা কেটে গেল। তাহলে এখানে কি থাকে? 15p প্লাস 12q ইকুয়াল a মাইনাস b। 15p প্লাস 7q ইকুয়াল a মাইনাস b। এখন যদি আমরা প্রদত্ত রাশি লিখি, তাহলে এটাকে আমরা এ ধরছি, তাহলে a², এটাকে b -2 এটাকে এ ধরছি, তাহলে a b প্লাস b², a² মাইনাস 2ab প্লাস b², তাহলে এটা কি হলো? a মাইনাস b হোল স্কোয়ার। এখন a মাইনাস b এর ভ্যালু আমরা কি পাইছি এখানে? 15p প্লাস 7q হোল স্কোয়ার। তো এটা বর্গ করে দিলে আমার অ্যান্সারটা পেয়ে যাব আমরা। তো এখানে কত আসবে? তাহলে আমরা একটু বর্গ করে দেখি। 15 কে বর্গ করলে 15p হোল স্কোয়ার প্লাস 2 × 15p × 7q প্লাস
7q হোল স্কোয়ার। দেখো 15 কে বড় করলে 225 পি স্কোয়ার প্লাস 30 ইন্টু 7 221 210 30 ইন্টু 7 221 210 pq প্লাস 49 কিউ স্কোয়ার। এটা ছিল আমাদের এই সরলটা। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো, সরল, খুব বেশি কঠিন কিছু না, জটিল কিছু না, মোটামুটি সহজই আছে। আচ্ছা, এরপরে দেখো সেম সরল আরেকটা আছে আমাদের। তো প্রথম কি করতে হবে, ধরে নিতে হবে। তাহলে আমরা ধরি, কি ধরবো, 2m প্লাস 3n মাইনাস পি ইকুয়াল a, 2m মাইনাস 3n প্লাস পি। দেখো এটা একটা আছে আর এটা আরেকটা। তো আমরা এই দুটাকে এ আর বি ধরে নিলাম, নিয়ে এখানে কি আছে, মাইনাস 2p আছে, সেই জন্য এটা মাইনাস করবো। তাহলে এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে এটা আসছে হচ্ছে 6, এটা তো কেটে যাবে, 6n মাইনাস 2p, 6n মাইনাস 2p ইকুয়াল, এখানেও মাইনাস সাইন চেঞ্জ করতে হবে, a মাইনাস b। এখন দেখো আমার পদার্থ রাশি কি দাঁড়ায়, এটাকে ধরছি হচ্ছে a, এটাকে ধরছি হচ্ছে b। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, এটা কিসের ফর্মুলা বলো তো, মনে আছে না ভুলে গেছো? a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে এখানে a মাইনাস b হোল স্কয়ার। এখন a মাইনাস b কি ছিল, 6n মাইনাস 2p হোল স্কয়ার। তাহলে 6n হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 6n ইন্টু 2p প্লাস 2p হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে 36n স্কয়ার মাইনাস 24np প্লাস 4p স্কয়ার। এটা হচ্ছে আচ্ছা। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই ম্যাথগুলো খুব বেশি কঠিন না, জাস্ট ফর্মুলা অনুযায়ী তুমি ক্যালকুলেশন করে গেলেই সহজেই ম্যাথগুলো করে ফেলতে পারবে। এরপরে দেখো কি আছে, এই ম্যাথগুলো আরো ইজি, দেখতে অনেক জটিল মনে হলো, এতটা জটিল না, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো তুমি যে দেখো এইটা 2 বার আছে, আবার এটাও 2 বার আছে, আর এখানে 2ab, এটা এখান থেকে আসছে, এটা এখান থেকে আসছে। এখন যদি তুমি সরল কি আমাদের ধরে নিতে হয়, তাহলে 6.35 ইকুয়াল যদি আমরা a ধরি, আর এখানে আছে 3.65 ইকুয়াল যদি আমরা b ধরি, আর এখানে 2 এর আগে কি আছে, প্লাস, তাহলে এটা প্লাস করতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে 10 ইকুয়াল a প্লাস b, 10 ইকুয়াল a প্লাস b। এখন দেখো এখানে পদার্থ রাশি কি আসবে, পদার্থ রাশি এই দুইটা সেম জিনিস। তাহলে এই দুইটা a ধরছিলাম, a ইন্টু a প্লাস 2ab প্লাস b ইন্টু b। তাহলে a ইন্টু a কে লিখতে পারি আমরা, বলো কি লিখবো, a স্কোয়ার, এখানে কি আসবে বলো, 2ab, এই দুটো গুণ করলে কি আসবে বলো, তাড়াতাড়ি বলো, b স্কোয়ার। তাহলে এটা কি, এই ফর্মুলা কি তোমরা জানো? জানলে লিখো, আমিও লিখি, a প্লাস b হোল স্কোয়ার। এখন a প্লাস b এর ভ্যালু কত, আমরা এখানে 10, তাহলে a প্লাস b এর ভ্যালু এখান থেকে 10 স্কোয়ার বসলাম, তাহলে কত আসবে এখানে 100। এটাই অ্যান্সার। দেখো এইটা তোমার যদি ক্যালকুলেশন করতে হতো তাইলে কি অবস্থা খারাপ হয়ে যেত, ফর্মুলার সাহায্যে সহজে আমরা অ্যান্সারটা বের করে নিয়ে আসলাম। এটাই হচ্ছে ফর্মুলার ব্যবহার, যে কঠিন জিনিসকে সহজ করে নিয়ে আসা। এই ম্যাথটা তোমার যদি এই দুটো গুণ করতে হতো, তার সাথে আবার এই দুটো গুণ করে যোগ করতে হতো, আবার ওইটা যদি গুণ করতে হতো, সবগুলো যদি যোগ করতে হতো, এটা কি অনেক কঠিন ব্যাপার না?
তো এই কঠিন ব্যাপারকে সহজ করার জন্য এই ফর্মুলাগুলো ইউজ করা হয়। এখন দেখো এই ম্যাথটা কি আরো কঠিন ব্যাপার না? এত বড় বড় গুণ এখন কি তোমাদের মাথায় আর আসে? ক্যালকুলেটর ছাড়া কি এটা এত সহজে করতে পারবা তোমরা? করতে পারবা, কিন্তু এত সহজে পারবা না। এই ম্যাথটা আমরা দেখো ফর্মুলা ব্যবহার করে কিভাবে সহজ করে নিয়ে আসি। এখন দেখো এখানে যদি আমরা ধরে নিই ধরি 2 3 4 5 ইকুয়াল a আর 7 5 9 ইকুয়াল b, এই দুটো যদি আমি ধরে নিই তাহলে এখন দেখো কি পাবো। এখানে বসাই প্রদত্ত রাশি, এটা প্রদত্ত রাশিতে যদি বসাই তাহলে কি পাবো, a ইন্টু a মাইনাস b ইন্টু b নিচে a মাইনাস b। এখন a ইন্টু a কি পাবো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই a মাইনাস b। এই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার কি তোমাদের আগে পরিচিত? দেখো তো মনে পড়ে কিনা, কোনো ফর্মুলা আছে কিনা? অবশ্যই মনে পড়ার কথা। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা কি, a প্লাস b ইন্টু a মাইনাস b, আর নিচে কি আছে a মাইনাস b। দেখো দুইটা a মাইনাস b সেম হয়ে যাচ্ছে না, উপরে একটা নিচে একটা, তাহলে দুইটা যেহেতু সেম হয়ে গেল তাহলে এখানে কি পাচ্ছি আমরা, a প্লাস b। এখানে যদি আমরা প্লাসটা করে রাখতাম তাহলে মনে হয় বিষয়টা আরো সহজ হতো, a প্লাস b। এখানে যদি a প্লাস b এই দুটো প্লাস করে রাখতাম তাহলে বিষয়টা সহজ হতো, অথবা এখানেও করা যায়। তো এই দুটো যদি প্লাস করি তাহলে কি আসবে, 7 9 এর 5 14 4 হাতে 1 10 10 এর 0 হাতে 1 7 আর 3 10 এর 0 হাতে 1 3, তাহলে a প্লাস b সমান 3004, এটা आंसर। অথবা এখানে a আর b এর ভ্যালু বসায় যোগ করে দিতে পারো, এটা করলেও হবে। ম্যাথগুলো খুব বেশি কঠিন না, একটু প্র্যাকটিস করলে হবে। এগুলো ম্যাথগুলো খুব বেশি আসে না, গুরুত্বপূর্ণ কম, কিন্তু এগুলো করলে এই যে সূত্রের প্র্যাকটিসটা হয়ে যায়। সূত্রটা বারবার যখন বসানো হয় তখন সূত্রের প্র্যাকটিসটা হয়ে যায়, আর সামনে যে ম্যাথগুলো করব সেগুলোতে এগুলো হেল্প করে, ক্যালকুলেশনে হেল্প করে। তো দেখি আমরা সামনে কি ম্যাথ আছে। আচ্ছা, এই টাইপের ম্যাথ আমরা যখন উদাহরণ সলভ করছিলাম এক্সাম্পলের ম্যাথগুলো তখন পেয়েছিলাম, তোমরা ভুলে গেছো কিনা জানি না। তো এখন দেখো এটা হচ্ছে এই দুইটা দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে প্রথমে আমাদের দেওয়া আছে কি কি, এটা এবং এটা, এটা লিখে ফেলতে হবে। এখন আমরা জানি দিয়ে শুরু করি। প্রথমে তোমরা লেখা শুরু করবে, দেওয়া আছে, তারপর এটা লিখবে, তারপর এটা লিখবে, তারপরে আমরা জানি কিসের ভ্যালু বের করতে হবে, a প্লাস b। তাহলে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। দেখো a প্লাস b হোল স্কয়ার একটা সূত্রও আছে, একটা অনুসিদ্ধান্তও আছে, তুমি কোনটা ব্যবহার করবে এটা গুরুত্বপূর্ণ। a প্লাস b এর যে অনুসিদ্ধান্ত আছে সেখানে a মাইনাস b পাওয়া যায়। আমার বসাতে গেলে আগে কি দেওয়া আছে সেটা দেখতে হবে। আমি যদি a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা লিখে ফেলি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে a স্কয়ারের কোনো ভ্যালু দেওয়া আছে নাই, b স্কয়ারের কোনো ভ্যালু দেওয়া আছে নাই, তাহলে তো আমার সূত্র ব্যবহার করা যাবে না। আমি জানি কি এটার অনুসিদ্ধান্ত যেটা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। কেন অনুসিদ্ধান্তটা ব্যবহার করব, কারণ আমি এখানে a মাইনাস b এর ভ্যালুটা জানি। বুঝতে পারছো ক্লিয়ার? এবার এখন ভ্যালুগুলো বসাই। a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল, এটার ভ্যালু হচ্ছে 4 স্কয়ার প্লাস 4 ইন্টু 60। তাহলে এটা a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল, দেখো 16 আর এটা 140। a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল 256। দেখো এখানে সমান চিহ্ন যদি বাম পাশে, সমান চিহ্নের বাম পাশে যদি স্কয়ার থাকে, সমান চিহ্নর বাম পাশে যদি স্কয়ার থাকে, এটা যখন ডান পাশে যাবে a প্লাস b, এই স্কয়ারটা যখন সাইড চেঞ্জ করবে এটা রুট হয়ে যাবে 256। তাহলে আবার বলি, সমান চিহ্নের বাম পাশে যদি স্কয়ার থাকে এটা যখন ডান পাশে চলে যাবে তখন রুট হয়ে যাবে। আর a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল 256 কে রুট করলে
16 চলে আসে। এখন বলতে পারো ভাইয়া এগুলো কিভাবে আপনি রুট না করে ক্যালকুলেটর ছাড়াই করতে পারছেন? আমাদের এটা করতে করতে অভ্যাস হয়ে গেছে, তো কোনটা কত আসবে এটা মোটামুটি মুখস্থ থাকে, এটা দিয়ে করে দিতে পারি। তোমরা যখন অনেক বেশি ম্যাথ করবে কোনটা রুট করলে কত আসবে এটা তোমরাও তখন দেখেই বলে দিতে পারবে। তো ম্যাথটা খুবই সহজ ছিল। আর কেন এটা a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা বসালাম না a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, সেটাও তোমাদেরকে বলেছি। তো খুব বেশি কঠিন ম্যাথ না, একবার দেখলে তোমরা পেরে যাবে ইনশাল্লাহ। এরপরে কি ম্যাথ আছে আমরা দেখি। আচ্ছা, সেম টাইপের ম্যাথ দেখো, আগেরটা a প্লাস বি ছিল, এখন এখানে a মাইনাস বি এর ভ্যালু বের করতে হবে। আবার a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা যদি ব্যবহার করি সেখানে কিন্তু হবে না, কারণ এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার দেওয়া নাই। তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হবে। তাহলে আমরা জানি, তোমরা প্রথমে দেওয়া আছে লিখবা, দেওয়া আছে লিখে এটা এবং এটা লিখে ফেলবা। তারপর আমরা জানি দিয়ে শুরু করবা, a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এখন আমরা এখানে a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার কেন লিখলাম না? কারণ এখানে a স্কয়ার বি স্কয়ারের কোনো ভ্যালু দেওয়া নাই, যেটা দেওয়া আছে অনুসিদ্ধান্ত লিখলে a প্লাস বি পাবো, ab পাবো, সেজন্য এই ফর্মুলা ইউজ করলাম। বুঝতে সমস্যা আছে? মনে হয় তো নাই। এখন a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল, এটার ভ্যালু কত? 9m, 9m হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু 18ab স্কয়ার। এখানে আসে 81, 9 কে বর্গ করলে আসে 81, m কে স্কয়ার করলে আসে m স্কয়ার। 4 × 2 হাতে হচ্ছে 3, 72 m স্কয়ার। তাহলে 81 থেকে 72 বাদ দিলে কত থাকবে? 9m স্কয়ার। এটা হচ্ছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো আমার a মাইনাস বি এর ভ্যালু চাইছে, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার, এই পাশে a মাইনাস বি হোল স্কয়ার। আমি একটু আগেই ম্যাথে বললাম এই পাশে যদি স্কয়ার থাকে সেটা যখন সমান চিহ্নের ওই পাশে চলে যাবে, বাম পাশে যদি স্কয়ার থাকে সেটা যদি সমান চিহ্ন ডান পাশে চলে যায় সেটা রুট হয়ে যায়। তাহলে a মাইনাস বি ইকুয়াল রুট 9m স্কয়ার। এখন 9 কে রুট করলে কত আসে? 3, m স্কয়ার কে রুট করলে m, 9 কে রুট করলে কত আসবে? 3 আসবে। আর m স্কয়ার কে রুট করলে কি হবে? m স্কয়ার কে রুট করলে, এটা একটু দেখো, m স্কয়ার কে রুট করলে স্কয়ার রুট কেটে যায়, m থাকে। m স্কয়ার কে রুট করলে স্কয়ারের রুট কেটে যায়, কি থাকবে? m থাকবে। আমার মনে হয় এটা বুঝতে সমস্যা নাই, ম্যাথটা খুবই সহজ, একবার দেখলেই পারবে। জাস্ট এইখানে সূত্র ব্যবহার করব কি অনুসিদ্ধান্ত ব্যবহার করব সেটা নিয়ে তোমাদের যে কনফিউশন, সেটা তো বললামই। তোমার যে ভ্যালু দেওয়া আছে সেটাকে খুব ভালোভাবে দেখতে হবে, সেটা সূত্র দিলে আসবে না অনুসিদ্ধান্ত লিখলে আসবে। আচ্ছা, এই ম্যাথটা অনেকভাবে করা যায়, এই ম্যাথটা অনেকভাবে করা যায়। তো আমি সহজ যেটা হয় সেটা দিয়ে করার চেষ্টা করি, তোমরা অনেকভাবেই সলভ করতে পারবা, আমার কাছে এই মেথডটাই বেস্ট লাগে। দেখো এটা আমার দেওয়া আছে, ওইটা প্রমাণ করতে হবে। তাহলে দেওয়া আছে দিয়ে যদি এটা করি, x মাইনাস 1/x হোল স্কয়ার ইকুয়াল 4 স্কয়ার, এটা বর্গ করলাম। তাহলে যেটা দেওয়া আছে সেটাকে বর্গ করলাম। তাহলে এটাকে যদি আমরা a ধরি আর এটাকে b ধরি, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার পাচ্ছি। a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বসাতে হবে, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আর এটা 4 কে বর্গ করলে কত হবে? 16। এখন দেখো এটা কেটে যাবে x, তাহলে x স্কয়ার মাইনাস 2 প্লাস 1/x স্কয়ার ইকুয়াল 16। x স্কয়ার প্লাস 1/x স্কয়ার 16 প্লাস 2, এই মাইনাস 2 ওই পাশে গেলে কি হয়ে গেল? প্লাস 2 হয়ে গেল। এখন দেখো x স্কয়ার প্লাস 1/x হোল স্কয়ার,
এটাকে বর্গ করলাম, আমার এক্স টু দি পাওয়ার 4 আছে এখানে, একবার বর্গ করলে আমরা এক্স স্কোয়ার পাবো। দেখো একবার বর্গ করলে এক্স স্কোয়ার পাবো, কিন্তু যেহেতু এক্স টু দি পাওয়ার 4 আছে, কয়বার বর্গ করতে হবে? 2 বার। তাহলে 18 হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা বর্গ করি, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, 18কে বর্গ করতে হবে, 18কে বর্গ করলে কত পাওয়া যায়? 324। আচ্ছা, তারপর একটু বিষয়টা ক্লিয়ার হয়নি। 18 ইন্টু 18 4টা 28টা 64, 4 হাতে থাকে হচ্ছে 6, 8 6 14, আর এখানে আসবে 18। আচ্ছা 4, হ্যাঁ 324। তাহলে এটা বরাবরের মতো কেটে গেল। এখানে কি থাকে? এক্স টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এখানে 2 থাকে, প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল 324। এই 2 যখন ওই সাইডে যাবে তখন কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল 324 মাইনাস 2। তাহলে দেখো এখানে এক্স পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স পাওয়ার 4 ইকুয়াল 324 মাইনাস 2, 322। এটা হচ্ছে আমার, এটা প্রমাণ করতে চাই বলছিল, তাহলে এটা প্রুফ হয়ে গেল। দেখো এটা দুইভাবে করা যায়। আচ্ছা, একটা হচ্ছে এইটা ধরে এটা প্রুফ করা যায়, আবার দেওয়া আছে যেটা এটাকে বর্গ করেও করা যায়। তো এইভাবে করলে আমার কাছে বিষয়টা সহজ লাগে, তোমরা অন্যভাবে করে দেখতে পারো, অন্যভাবে যদি শিখে থাকো সেভাবেও করতে পারো। জাস্ট এখানে একবার বর্গ করছি, যদি আমার এখানে স্কোয়ারের ভ্যালু চাইতো তাহলে একবার বর্গ করা লাগতো। এখানে যেহেতু এক্স টু দি পাওয়ার 4, সেই জন্য 2 বার বর্গ করা লাগবে। এটা ছাড়া এখানে আর কোনো জটিলতা নাই। জাস্ট তোমার প্রসিজার অনুযায়ী 2 বার বর্গ করলেই তোমার অ্যান্সার চলে আসবে।